গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। 50 লক্ষ টাকা ব্যয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট বসানো হলো। হুগলি চুঁচুড়া সদর হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট হঠাৎ দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র। রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত মহাকাশ যান দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে। এটা আসলে বিশাল আকার জ্যাম্বো অক্সিজেন সিলিন্ডার, যে সিলিন্ডারে 13,000 লিটার তরল অক্সিজেন জমা থাকবে। রাজ্য সরকারে 50 লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরি হয়েছে এই প্রকল্প। হুগলি জেলা হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন বা LMO প্ল্যান্ট বসেছে। এতদিন অক্সিজেন ছোট ছোট সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হতো, এখন জ্যাম্বো সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপলাইনের মাধ্যমে। এর ফলে বছরে 4 কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর কি জানাচ্ছেন শুনবো। জেলা হাসপাতালে এই লিকুইড মেডিকেল অক্সিজেন, যেটা LMO বলি, তার প্ল্যান্টটা বসেছে, কাজটা শেষ হয়েছে। এটা আমরা হয়তো এই সপ্তাহে কমিশনিং হবে, হয়তো বা কালকে কি পরশু দিনের মধ্যে কমিশনিং হওয়ার কথা আছে। এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে এলেনবেরি বলে একটি সংস্থা আছে যারা গ্যাস নিয়ে কাজ করে। দিস ইজ এক্সিকিউটেড বাই WBMSCL, আমাদের স্টেট গভর্নমেন্টের যে আছে সেখান থেকে ফান্ডিং হয়ে এই খরচাটা হয়েছে প্রায় 50 লাখের মতো ইনিশিয়াল প্রজেক্টের খরচা ওই যে প্ল্যান্টটা বসাতে। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তো নানা রকম অক্সিজেন সোর্স আছে। একটা হচ্ছে আমাদের প্রথাগত যেটা সিলিন্ডারের মাধ্যমে হয়, যেখানে দের আর ভেরিয়াস টাইপস অফ সিলিন্ডার্স, এখানে বড় সিলিন্ডার যে জাম্বো বলি, টাইপ ডি। অন্যদিকে হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল কি বলছেন শুনবো। এটা আমাদের ওই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টটা বলছে, এটা আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ আমরা কোভিডের সময় আমরা অনুভব করেছিলাম যে এই জিনিসটা কতটা দরকার। কারণ আমাদের দিনকে দিন বিভিন্ন রকমের যে নিউ ডিমান্ড আসছে, বিভিন্ন কখন কী আসবে, সেটার জন্য আমাদের অলরেডি একটা সিসি মানে 100 বেডের একটা বেডের হচ্ছে, সেগুলো আমাদের অক্সিজেন দরকার হবে। আর 2 নম্বর হচ্ছে যে একটু আমাদের ওই সিলিন্ডার বেসিসে হোক কিনা অনেক কিছু আসা যাওয়া একটা থাকে, কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেলো, ওখান থেকে মোবিলাইজেশনের মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট ইফেক্টিভনেসটাও আছে, যেটা আমাদের আগে যা কস্ট করছে সিলিন্ডার মাধ্যমে, সেটার তুলনায় আমাদের 30% কস্ট এবং আমাদের পেশেন্টের বেনিফিট, কস্টের বেনিফিট। এই অক্সিজেন প্ল্যান্ট প্রসঙ্গে সদর মহকুমা শাসক রীতা শুক্লা সান্যাল কি বলছেন শুনবো। এটা লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা সবাই কোভিডের সময় বুঝতে পেরেছি, টের পেয়েছি, এবং তখন থেকেই সমস্ত হসপিটাল, মেডিকেল কলেজ এগুলোতে LMO প্ল্যান্ট কমিশনিং শুরু হয়েছে। তো আজকে দাঁড়িয়ে আমাদের ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলিতে এটা কমিশনিং হলো, এবং এটার ফলে যেটা আমাদের, এটা খুব একটা বিজি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, ডেলি 700-750 পেশেন্ট এখানে ভর্তি থাকেন, ট্রিটেড হয়। তো তাদের জন্য একটা খুব বড় একটা পদক্ষেপ, কারণ আগে আপনারা জানেন যে ম্যানিফোল্ড থেকে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মঙ্গলবার ভোররাতে হাওড়ার মন্দিরতলায় একটি মালবোঝাই কন্টেনার উল্টে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত যানবাহন চলাচল। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে 14 চাকার কন্টেনারটি বিদ্যাসাগর সেতু দিয়ে খিদিরপুরের দিকে থেকে এসে লিলুয়া যাওয়ার কথা ছিল। মন্দিরতলা এসে রাস্তা মোড় ঘুরে কন্টেনারটি বাস স্ট্যান্ডের কাছে পার্ক করে চালক নেমে যায়। এরপরেই কন্টেনারটি নিজে থেকে পেছনে গড়িয়ে পড়ে। আড়াআড়ি ভাবে মন্দিরতলায় বিদ্যাসাগর সেতুর একপথ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় উল্টে যায়। ফলে সকাল থেকে মন্দিরতলা রুটে সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেয়া হয় কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত যান চলাচল। পুলিশ একটি ছোট ক্রেন এনে কন্টেনারটি তোলার চেষ্টা করলেও সকাল 9:30 পর্যন্ত সফল হয়নি। পুলিশ জানিয়েছে বড় ক্রেন এনে কন্টেনারটি তোলা হবে। 4টে
4:15 নাগাদ হয়েছে। এখানে পুরো ভেঙে ব্রেক ফেল করে গাড়ি পুরো গড়িয়ে উল্টে আমাদের এইখানে পড়ে গেছে। হ্যাঁ, হতে পারতো হতে পারতো। এবার দেখি প্রশাসন কী করে। হ্যাঁ, এটাই পুরো বন্ধ একদম। কখন সরাবে না সরাবে কোনো ঠিক নেই, বুঝলে। হ্যাঁ, এবার সব আসবে, এবার যাবে, জাম জল হবে। হ্যাঁ, এবার ওইটাই ট্যাক্সি লাগে আমাদের এখানে, ট্যাক্সি স্ট্যান্ড এটা 30 খানা ট্যাক্সি লাগে। এবার কী হবে দেখা যাক। না, কারণটা কি, কারণ বোঝা যাচ্ছে না, আমার নাম শ্রীকান্ত। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়া ধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার বেলগাছিয়া ভাঙার এলাকার মাটিতে ধসের কারণে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ। ঘরবাড়ি সব ভেঙে গেছে, মাথার উপর ছাদ নেই, ঘর ছাড়া বহু মানুষ, ব্যাপক ক্ষতির মুখে সকলে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন, বিলি করলেন ত্রাণ। এক সাক্ষাৎকারে শুভেন্দুবাবু রাজ্য সরকারের সমালোচনা করে আরো কি বলছেন শুনবো। 100 से ज्यादा पीछे रहिए ना। आया इधर नहीं है, वहाँ से भाग गया। आइए माता जी, ये रखिए बीजेपी की ओर से। इसको भी रखिए, इसको रखिए। अरे मोनिसा किधर गया रे? मोनिसा एक मिनट मोनिसा का ম্যানেজও তো করতে হবে দাদা। চাচি আইয়ে ইধার আইয়ে, आप आइए। আমি 5টা আমরা বাড়ি আইয়ে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চলছে রমজান মাস, সমাজে পিছিয়ে পড়া মানুষদের ইফতারের সামগ্রী তুলে দেওয়া হলো চন্দ্রনগর খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। চলছে রমজান মাস, এক মাস রোজা পালনের পর অনুষ্ঠিত হবে খুশির ঈদ। সারাদিন উপবাসের পর সূর্য অস্ত গেলে রোজা ভাঙেন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ। সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হয় ইফতার। ধনী দরিদ্র সকলে ইফতার করেন। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন চন্দ্রনগর খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সমিতি। গতকাল সন্ধ্যায় চন্দ্রনগর উদ্দিবাজার এলাকায় প্রচুর মানুষের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চন্দ্রনগর কর্পোরেশনের মহানাগরিক রাম চক্রবর্তী, কাউন্সিলর শুভজিৎ সাউ, চন্দ্রনগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, পীরবাক্স মসজিদের ইমাম মোহাম্মদ নূর আলম রেজাবি, মোহাম্মদ আকবর, মোহাম্মদ আমজাদ সহ অন্যান্যরা। এবারের কর্মসূচি প্রসঙ্গে মোহাম্মদ আনোয়ার এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। খাজা গরিব নওয়াজ কমিটি উদ্যোগে একটা প্রোগ্রাম হয়, প্রতি বছর ওরা করে। খাজা গরিব কমিটি কিছু দুস্থ গরিব লোককে অল্প কিছু তুলে দেয়, মানে টাকা পয়সা দেয়, তার মধ্যে অনেক জিনিস দেয় গরিব মানুষকে, যাতে বা হিন্দু বা মুসলমান সবাই শান্তিভাবে যাতে এই পরবটা করতে পারে, ঈদ করতে পারে। ঈদ আমাদের শুধু মুসলিমের জন্য নাই, হিন্দু ভাইদের আছে, অনেক লোক আছে দূর দূর থেকে এসছে। এই আশা করে আমি খাজা গরিব কমিটিকে আমি নিজের কাছ থেকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের উপস্থিত ছিলেন চন্দননগর মহানগরী মেয়র, এই ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সাউ, চন্দননগরের আইসি আমাদের ছিলেন। তো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে এই খাজা গরিব কমিটিকে যে উদ্যোগ দিয়ে জন্য পাশে দাঁড়িয়েছেন, আমাদের আকবর বাবু ছিলেন, নিজাম বাবু আছেন, আমজাদ বাবু আছেন, রাজা আছে, সরফরাজ আছে, টিঙ্কু আছে, এই প্রত্যেক মেম্বাররা দাঁড়িয়ে থেকে প্রতি বছর এই গরিব মানুষের পাশে দাঁড়ায়। আগামীকাল আবার আমাদের ঈদের তৈরি হচ্ছে, আমাদের চাঁদরাত হবে। চাঁদরাতে আমাদের অনেকটা প্রোগ্রাম আছে, আমাদের লাইটের উদ্বোধন আমাদের সিপি সাহেব করবেন। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, আমরা মিডিয়াকে জানাবো। আমাদের পক্ষ থেকে সবাইকে এই রমজান মাসে, এই রমজান চলে যাচ্ছে এই মাসের জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই। অন্যদিকে চন্দ্রনগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী ঈদের শুভেচ্ছা জানিয়ে আরো কি বলছেন শুনে নেব।
গরিব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও ঠিক ঈদের আগে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে এবং এই অনুষ্ঠান থেকে এই বার্তাই তারা দিতে চায় যে আমাদের যে ধর্মীয় সকলকে নিয়ে চলা সকলের সাথে চলা সেই বার্তাই দিতে চায়। আল্লাহর সেই দোয়াই চাইছেন যে যেন আমরা সকলেই সহাবস্থানের ভিত্তিতে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। আমরা সকলকেই তাই যে প্রাককালে আমরা প্রাক শুভেচ্ছা জানাই। সকলেই আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের প্রচার। খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করার খাবার বা প্যাকেট জাতীয় খাদ্যদ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে। এই বিষয়ের উপর পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি দপ্তরের ভারযাত্রার শিল্পীরা সুচারুভাবে পথ চলতি মানুষদের মধ্যে খাদ্য বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরেন। বেশিরভাগ সাধারণ মানুষই খাদ্যদ্রব্য কেনার তার গুণমান যাচাই করে না, যা সুযোগ নির্ণয়ের খাদ্যের ভেজাল ও নকল প্যাকেটজাত দ্রব্য তৈরি কারবারিরা। এই সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য সুরক্ষা বিভাগ। এই সচেতনতার প্রচার সম্পর্কে হুগলি জেলার ফুড সেফটি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার দেবযানী বসু মল্লিক কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা পথনাটিকা হচ্ছে। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষার সম্বন্ধে সচেতনতা, পুষ্টিকর খাবারটা কী এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন, এই জিনিসগুলো নিয়ে একটা সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এই পথনাটিকাটা করা হচ্ছে। আজকে তো বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, হ্যাঁ, সেই উপলক্ষে কি করা? না, এটা সেই উপলক্ষে নয়, মানে বিশ্ব যক্ষা দিবসের পালন আমরা করছি আর এটা একসাথে হয়ে গেছে। এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যে একই দিনে হচ্ছে। এটা কি জেলার বিভিন্ন প্রান্তে এরকম কি? হ্যাঁ, এরকম আমরা আজকে চন্দননগরে আর একটা হবে আমাদের এরকম, তো পরবর্তীকালে এরকম আরও আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলার জন্য। কাদের পক্ষ থেকে করা হচ্ছে মূলত? এটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটা করা হচ্ছে। ঠিক আছে। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পান্ডুয়া ব্লকে পাঁচঘোড়া গ্রামে প্রাচীন শীতলা পূজা উপলক্ষে সাধারণ মানুষের ঢল। শতাব্দী প্রাচীন শীতলা পূজা উপলক্ষে সাধারণ মানুষের ভিড়। পান্ডুয়া ব্লকে পাঁচগড়া গ্রাম, আর এই গ্রামেই অনুষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন শীতলা পুজো। গ্রামের শেষ প্রান্তে মাঠের মধ্যে রয়েছে বহু খেজুর গাছ, আর এই খেজুর গাছ আবদ্ধ স্থানেই
পূজিত করা হয় মা শীতলাকে। কথিত আছে প্রায় 100 বছর বেশি সময় লাগে। পাঁচগড়া গ্রামে কলেরা রোগের মহামারী শুরু হয়, যার কারণে এই গ্রামে বহু মানুষ মারা যেতে থাকে। এমতো অবস্থায় পাঁচগড়ার উত্তরপাড়া এলাকার এক মুচি গৃহবধূ তিনি স্বপ্নাদেশ পান। বর্তমানে যে জায়গায় শীতলা পুজো করা হচ্ছে সেখানে মা শীতলা নুড়ি পাথর রূপে পড়ে আছেন। তাকে তুলে এনে পূজা করা হয়। মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী ওই মুচি গৃহবধূ নুড়ি পাথর গুলিকে তুলে এনে পুজো শুরু করেন, কিন্তু তিনি কিছু অসুবিধার কারণে নিয়মিত মায়ের পুজো করতে পারছিলেন না। এমতো অবস্থায় পাঁচগড়া গ্রামের মধ্যেই অবস্থিত কালী মন্দির, যা সিদ্ধেশ্বরী কালীরূপে খ্যাত, ওই মন্দিরে পূজারী ভূপতি ভট্টাচার্যের হাতে নুড়ি পাথর দুটি পুজোর জন্য তুলে দেন ওই মুচি গৃহবধূ। এরপরই মা শীতলাকে ওই মন্দিরে পুজো করা শুরু করেন মন্দিরের পুরোহিত ভূপতি ভট্টাচার্য। দেখা যায় বেশ কিছুদিন পরই গ্রাম থেকে আস্তে আস্তে ওই মহামারী রোগ বিতাড়িত হয়ে যায় এবং সবকিছুই আগের মতো স্বাভাবিক হতে থাকে। এরপরই গ্রামবাসীর মধ্যে বিশ্বাস জন্মায় খেজুর গাছের ঘেরা জায়গায় মা শীতলাকে পাওয়া গিয়েছিল, তাই ওই জায়গাতে মাকে পূজা করলে সবকিছু ঠিক থাকবে। এরপর থেকেই হোলির উৎসবের শেষ অষ্টম দিনে শীতলা অষ্টমীর দিন ধরে শতাব্দী প্রাচীন এই মা শীতলাকে পুজো করেন গ্রামবাসীরা, যা আজও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরের পুরোহিত ভূপতি ভট্টাচার্যের মৃত্যুর পর তার ছেলে বাসুদেব ভট্টাচার্য এই পুজোর দায়িত্ব নেন। পরবর্তী আরো অন্যান্য পুরোহিতরা এই দেবীর পূজা করে আসছেন বলে জানা যায়। পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেক মানুষ এখানে এসে পুজো দিতে উপস্থিত হয়। পুজোর পাশাপাশি ডন্ডি কাটা, ধুনো পোড়ানো এবং পুষ্পাঞ্জলি অর্ঘ্য প্রদান করতে দেখা যায় বহু ভক্তকে। পুজো উপলক্ষে একটি বিশাল মেলা বসে। এই বিষয়ে পুরোহিত বাসুদেব ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো। এটা বংশ পরম্পরায় এটা পুজোটা হয়ে আসছে। এটা শীতলা মায়ের পুজো। এই পুজোটা যদিও পাঁচগড়া গ্রামের পুজো, কিন্তু আশেপাশে অনেক গ্রামের মানুষজন এই পুজোতে অংশগ্রহণ করে। পাঁচগড়ার মানুষ সারা বছর ওয়েট করে থাকে এই পুজোটার জন্য। এটা মহা সমারোহে আমাদের পুজোটা চৈত্র মাসে শীতলা অষ্টমীর দিন হয় প্রত্যেক বছর। আর এই পুজোর মধ্যে আপনার মায়ের পুজো যেমন থাকে, ঘণ্টাকর্ণর পুজো যেমন থাকে, গর্ধবের পুজো যেমন থাকে, তেমনই মা শীতলা মায়ের পূজা খুব বড় করে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই পুজোর মধ্যে আপনার পুজো ছাড়াও এখানে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে ডন্ডি কাটা, সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া এবং ধুনো পোড়ানো। এগুলো ভীষণ অ্যাট্রাকটিভ। আর সবশেষে মায়ের স্নান জল দেওয়া হয় এবং অঞ্জলি দিয়ে সমর্পণ করা হয়। আপনার নামটা? আমার নাম উদয় কুমার গাঙ্গুলি, পুরোহিত। আমি এখানকার পুরোহিত, বহু বছর ধরে পুজো করে এসেছি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার অঙ্গন শিক্ষা কেন্দ্রে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। অঙ্গন চুঁচুড়ার বাৎসরিক অনুষ্ঠান চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। অঙ্গন প্রতিষ্ঠানটি সমাজ সেবামূলক কাজ করে চুঁচুড়া শহরে সকলের কাছে বেশ আদরণীয়। কবিতা আলেখ্য, গীতি আলেখ্য, নৃত্য আলেখ্যর এর সাথে নাটকও পরিবেশন করে সদস্যরা। গানে গানে দ্বিজেন্দ্র লালকে স্মরণ করার সাথে মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রনগর মালখাম্মা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। চন্দ্রনগর মালখাম্বা অ্যাসোসিয়েশনে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রনগর কানাইলা স্কুলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও ছাত্ররা এই কর্মশালায় যোগ দেন। দুদিন ধরে চলে এই কর্মশালা। হাতে কলমে শিক্ষা দেন যোগগুরু ডক্টর লোকনাথ নাথ। কর্মশালার শেষে সকলকে প্রশংসাপত্র হাতে তুলে দেওয়া হয়। এবারে কর্মশালা প্রসঙ্গে যোগগুরু ডক্টর লোকনাথ নাথ সকল ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা ব্যক্ত করতে বলেন। আমাদের দুদিন ধরে 22-23 যে টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ হলো, তো তার এতে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে বাপন মান্না আমরা জানবো তার এই দুদিনের অভিজ্ঞতা কি হলো এবং আগামী দিন আমাদের বাংলার ভবিষ্যৎ ও কি ভাবছে। বাপন। নমস্কার, আমি বাপন মান্না, পশ্চিম মেদিনীপুর খাঁড়াল থেকে এসেছি। এখানে মেনলি আমরা যে যাই হোক সবাই আমরা ছাত্র হিসেবেই এসেছি এখানে, যাতে আমরা শিখতে পারি। এখানে জিনিসটা নতুনত্ব যেমন আছে, তেমনি এখানে জিনিসটা প্রাচীন যে ব্যাপারটা, এটা অনেক দিন আগের পুরাতন একটা জিনিস। সেই জিনিসটা আমরা যদি আবার তুলে ধরতে পারি তাহলে আমাদের বাংলা অবশ্যই এগিয়ে যাবে। চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার, এবং অবশ্যই এটাকে সাধনার মতোভাবে দেখতে হবে, কারণ যে জিনিসটা আমরা আজকে এখানে দেখলাম সেই জিনিসটা কিন্তু একদিনের জন্য নয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।